নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে এখান থেকেই শুরু করলাম। এইটা আমার দিদির মেয়ে আমাদের বাড়িতে এসেছে। আর আজকে কি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে বলতে সন্ধ্যের সময়টাই তো এসেছে, সন্ধ্যের সময় কি করি আপনারা দেখুন। আসুন তাহলে। একটা চ্যানেল আছে তারা হাজার মানুষ, আর গান নিয়েই ভিডিও করে, আমরা দেখে খুব ভালো লাগবে। আর আপনারা দেখি গান শুনে অনেক পরিচয় পাবেন, পরিচয় শুনে বুঝতে পারবেন কতটা মনি মানুষ, খুব ব্যস্ত মানুষ। আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছে। কত উঠেছে? আগে তুই থাকবি তো প্রথম তো এলি ওই রান্না করবো, একটুখানি রান্না করবো। তুমি কিছু একটা করো, ফুটে দিই। তুই রান্না করবি পারবি তো? কি তাই রান্না করবি, খাবি তো রান্না করে? এখানে ফাংশন আছে, ফাংশনের জন্যই এসেছি। দুজনেরই চ্যানেল আছে। আমার চ্যানেলটার নাম হচ্ছে সুমতি কিচেন উইথ ব্লগ। আমি শুধু রান্নাই ছাড়ি, আর ও শুধু গান ছাড়ে। ও তো গান জগতের মানুষ, শুধু গানই করে আর গান ছাড়ে। আশা করি আপনারা দুজনের চ্যানেলটাকেই আপনারা দেখবেন। ওটা গান শুনবেন আর আমারটা রান্নাগুলো শিখবেন। আর আমি যে রান্নাগুলো ছাড়বো আপনারা সেই রান্নাগুলো আপনারা শিখবেন। তাহলে চলাই, অনেক পরিচয় হয়ে গেছে, এবার রান্না করবি। এই দেখুন বন্ধুরা, মটরগুলো ভিজি রেখেছিলাম, কতটা ভিজে গেছে দেখুন। এবার কুকারেতে একটা সিটি দিয়ে নেবো। একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে, আর বেশি সিটি দিলে কিন্তু গলে যাবে। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, ধুয়ে ভিজি রেখেছিলাম, এই জলটা সমেতই দিয়ে দেবো। লবণ দিচ্ছি, লবণটা দিয়ে সেদ্ধ করে নেব। আমার দিদির মেয়ে এসেছে, সে আজকে রান্না করবে বলেছে, আর আমি ওই জন্যে আলুগুলো ছোটো করে কেটে দিচ্ছি। মটরটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে নামিয়ে নেবো। আর আলুগুলোকে কেটে নিলাম, এবার ধুয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, মটরটা সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম। দুটো সিটি দিলে কিন্তু মটরগুলো গলে যেত। একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ছেঁকে নেব। সাদা তেল দিলাম, বাটিতে তেলটা ছিল, বাটিতে তেলটা দিয়ে দিলাম। তুই রান্না করবি তো? চলা কর। এই তো জিরে দিয়ে আজকে এই যে স্পেশাল লোক, স্পেশালভাবে রান্না করবে। পুরোটা নিয়ে নাও। তেলের মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দেওয়া হবে। তারপর টমেটোটা দিচ্ছে তেলের মধ্যে। খুব একটা তো রান্না করে না, গান নিয়েই ব্যস্ত থাকে। আজকে শখ গেছে, বললো কোথাও আত্মীয়র বাড়ি যেতে সময় পায়নি। আজকে আমাদের বাড়ির কাছে ফাংশান আছে, সেই জন্যেই এসেছে। ফাংশানে গান গাইবে আর আমাদের বাড়িতে ওই জন্যে এসেছে। আজকে রান্না করবে, বলতে পারছি তোমার সঙ্গে আজকে আমি রান্না করবো, ওই জন্য ও আজকে রান্না করছে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, একটুখানি লবণ দিচ্ছি, তরকারিটা টমেটোটা নরম হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না, সেই জন্যে ধনে জিরে আর আদা বাটা দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিতে হবে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখানে আলু কেটে নিয়েছি, আলুটা ভাজা হয়নি। অন্যদিকে গ্যাসেতে কড়াতে তেল দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। মশলা কষতে কষতে আলুটা ভাজা হয়ে যাবে। আলুর মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভাজবো, তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে।
হলুদ দিয়েছি, এবার লবণ দিলাম, ভেজে তা ওই মশলার সঙ্গে দিয়ে কষে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার কড়াটা নামিয়ে রাখছি। আর এই যে এইদিকে মশলা কষা হচ্ছে, এবার টক দই দেওয়া হচ্ছে। টক দইটা আপনারা বুঝেই দেবেন, টক দই দিলে টক দই দেবে একটু তেল ছাড়ে, আর এমনিতেও তেল দেওয়া তো হয়, সেই জন্য বুঝেই হচ্ছে তেলটা দেবে। আর টক দইটা দিয়ে কিন্তু মিডিয়াম আঁচে হচ্ছে কষতে হবে, তাহলে টক দইটা হচ্ছে ছানা কেটে যাবে। ভালো করে মশলার সঙ্গে কষে নেওয়া হচ্ছে। একসাথে 3টে যুদ্ধ বিমান নামিয়ে দিয়েছে পাকিস্তান। আরে কথা হচ্ছে কি, মা তো ভয়েস দেবে। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর রং হবে, ঝাল হবে না কিন্তু। আর যেই বাটিটাতে টক দই রেখেছিলাম একটু ধুয়ে জল দিয়ে কষে নিচ্ছি, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার আলুটা দিয়ে দিচ্ছি, আলু ভেজে রেখেছিলাম মশলার সঙ্গে দিয়ে এবার কষে নিচ্ছি। আর মটরটাও দিয়ে দিলাম, আলু মটর একটু নেড়ে নিয়েছি। এবার একটু কসৌরি মেথি দিচ্ছি, কসৌরি মেথি দিলে গন্ধটা খুব ভালো লাগে মটরের তরকারি। ভালোভাবে আনা হয়ে গেছে, এবার হচ্ছে জল ঢেলে দিচ্ছি। যে মটর সেদ্ধ করে জলটা রেখেছিলাম সেই জলটাই দিলাম। জলটা আপনারা বুঝেই পরিমাণ মতন দেবেন। আর ভালো লাগলে দুজনের চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকে দুজনে রান্না করলাম কেমন লেগেছে। এবার লবণ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলছি, কতটা আলু সেদ্ধ হয়ে গেছে দেখব। আর যে সকল নতুন বন্ধুরা চ্যানেলে প্রথম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে এই যে দুজনে রান্না করলাম কেমন হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে একটুখানি ভেঙে দিচ্ছি। আলুগুলোকে একটু ভেঙে দিতে হবে, তাহলে তরকারিটা একটু গাঢ় লাগবে। ধনে পাতা দিয়ে দিলাম, আর একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এবার নামিয়ে নিচ্ছি। মটরের ঘুগনিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে খেতে দিয়েছি পরোটা, শসা, টমেটো, ঘুগনি, আর আজকে কাজু বরফি। আজকে মিষ্টি আসেনি, রসের মিষ্টি আসেনি। তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবার একটা রেসিপি নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।